Yes, yes, I ditched full frame cameras. And let's talk why. What's up everybody, I'm Rahman Piyash and I'm yet back with another video. So azker video, it's like basically my opinions, and the thing we're discussing today is why I ditched full frame cameras. So before moving on to that discussion, let's talk about full frame versus crop sensor cameras. So what is full frame camera? Full frame stands for the sensor size. Sensor size বলতে গেলে যে সকল ক্যামেরার সেন্সর সাইজ নর্মাল ফিল্ম এর সমান বা ফিল্ম বলতে 35 মিলিমিটারের সমান সে সকল ক্যামেরাকে ফুল ফ্রেম ক্যামেরা বলে, অর্থাৎ যার সেন্সর সাইজ হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা ইউজ করার অনেকগুলো বেনিফিটস আছে, আবার কিছু কিছু কনসও আছে। সো বেনিফিটসগুলো হচ্ছে ফার্স্ট অফ অল আপনি বড় সেন্সর সাইজ পাচ্ছেন, অ্যান্ড বড় সেন্সর সাইজের জন্য হয় কি আপনি বেশি লো লাইট পারফরমেন্স বেশি ভালো পাবেন, অ্যান্ড আপনি ক্রপ সেন্সর ক্যামেরার তুলনায় বেশি এফ স্টপ বা বেশি এফ নাম্বার বা বেশি অ্যাপারচারের লেস বা কম ডেপথ অফ ফিল্ড পাবেন। অ্যান্ড কম ডেপথ অফ ফিল্ড মিনস হচ্ছে আপনি বেশি বোকা পাবেন। বোকা মানে হচ্ছে যেটাকে আমরা ব্লার এফেক্ট বলি, ব্যাকগ্রাউন্ড ব্লার এফেক্ট বলি। এরপরে হচ্ছে আপনি বেশি ডাইনামিক রেঞ্জ পাবেন, অ্যান্ড ডাইনামিক রেঞ্জ বেশি পেলে হচ্ছে আপনি একটা ছবির শ্যাডোজ এবং হাইলাইটস থেকে আরও বেশি ডিটেলস রিকভার করতে পারবেন পোস্ট প্রোডাকশনে। সো দিস আর দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন আ ক্রপ সেন্সর অ্যান্ড আ ফুল ফ্রেম বডি। বাট এছাড়াও কিছু মাইনর ডিফারেন্সেস আছে, লাইক যেহেতু ফুল ফ্রেম সেন্সরগুলো আসে হচ্ছে আপনার প্রো বডির সাথে, আপনি এর সাথে হচ্ছে হায়ার এফপিএস পান। এর মানে হচ্ছে আপনি আরও ফাস্ট মুভিং সাবজেক্টগুলোকে ক্যাপচার করতে পারবেন উইথাউট এনি মোশন ব্লার। সো দ্যাটস আ বেনিফিট, দ্যাটস আ থিং ফর সাম পিপল। আর এখন যদি ফুল ফ্রেম বডির কিছু কনসের কথা বলি, তাহলে এর মধ্যে ফার্স্টটাই হচ্ছে দিস আর ভেরি এক্সপেন্সিভ, অনেক বেশি দামি। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে দিস আর ভেরি হেভি অ্যান্ড ক্যারি করতে একটু ঝামেলা হয়। সো দ্যাটস আ প্রেফারেন্স। কেউ যদি শুধু রান অ্যান্ড গ্যান শ্যুট করতে চায় তাহলে তার হয়তো বা হেভি ক্যামেরা ভালো নাও লাগতে পারে, দে ওয়ান্ট লাইটার ক্যামেরাস। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট ক্রপ সেন্সর বডিজ। ক্রপ সেন্সর বডি যদি ফার্স্ট একটা বেনিফিটের কথা বলি, দে কাম আ লট চিপার দেন ফুল ফ্রেম বডিজ, একটু কম দামি হয়, বাজেট ফ্রেন্ডলি হয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনি হচ্ছে বেশি ফোকাল লেন্থ পান। অ্যান্ড বেসিক্যালি যদি এটা আমি যদি ভালো করে ডিসক্রাইব করতে চাই তাহলে এটা হচ্ছে আপনি বেশি ফোকাল লেন্থ পান না, বাট ফুল ফ্রেম ক্যামেরার চাইতে আপনি হচ্ছে একটা 1.6, এটা হচ্ছে ক্যাননের ক্ষেত্রে 1.6, নিকনের ক্ষেত্রে 1.5 মেবি, সনির ক্ষেত্রেও সেম। সো একটা ক্রপ ফ্যাক্টর পান। সো যদি আপনার পুরো সিনারিটাকে আমরা এটা ধরি, তাহলে যদি আপনি একটা ক্রপ সেন্সর ক্যামেরা ইউজ করে ছবিটা তোলেন তাহলে এই সাইজের একটা আপনি ক্রপ পাবেন। সো যদি আপনার লেন্স হয় একটা 100 মিলিমিটারের লেন্স, তাহলে আপনি সেখানে 1.6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 160 মিলিমিটারের একটা ক্রপ ফ্যাক্টর পান। সো হচ্ছে আপনি একটা জুমের একটা ভালো অপশন পেয়ে যান আর কি, ফ্রি অপশন। এরপরের যে বেনিফিট আপনি পান সেটা হচ্ছে দে কাম লাইটার, ফুল ফ্রেম সেন্সরের থেকে একটু হালকা হয়, সো ইজি টু ক্যারি। আনাদার বেনিফিট ইজ আপনি একটা ক্রপ সেন্সর বডিতে ফুল ফ্রেমের লেন্স ইউজ করতে পারবেন, আবার স্পেসিফিকলি ক্রপ সেন্সর বডির জন্য যে লেন্সগুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করতে পারবেন। বডি টু বডি শার্পনেস যতটা ভ্যারি করে তার চেয়ে বেশি ভ্যারি করে লেন্স টু লেন্স। সো যদি আপনি একটা চিপ লেন্স ইউজ করেন এবং একটা যদি প্রো সিরিজের লেন্স ইউজ করেন, ক্যামেরার ক্ষেত্রে সেটা হচ্ছে এল সিরিজের লেন্স ইউজ করেন, তাহলে এই দুটোর মধ্যে শার্পনেসটা কিন্তু ইট ইজ কোয়াইট নোটিসেবল। অ্যান্ড এখন যদি ক্রপ সেন্সর বডির আমি কনসের কথা বলি, তাহলে দ্য ফার্স্ট থিং ইজ সেন্সর সাইজ ছোট। সো আপনি হচ্ছে লেস লাইট ক্যাচ করতে পারবেন, মানে হচ্ছে আপনার লো লাইটের ছবির নয়েজ বেশি আসবে, মানে লো লাইটের ছবি তেমন একটা ভালো আসবে না, যদি বা ইট ম্যাটার্স অন বডিজ। এখনকার অনেক চিপার বডিতেও ভালো লো লাইট পারফরমেন্স কিন্তু আপনি পাবেন। নেক্সট থিং ইজ আপনি লোয়ার এফপিএস নাম্বার পাবেন, আপনি লোয়ার ডাইনামিক রেঞ্জ পাবেন। দিস উইল মেক ডিফারেন্সেস ইন ইউর ফটোজ। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট ওয়াই আই ইউজ ক্রপ ফ্যাক্টর ক্যামেরাস বা এপিএসসি সাইজ সেন্সর ক্যামেরাস অনলি। আমি প্রো বডি বা ফুল ফ্রেম সেন্সরে কেন এখন পর্যন্ত মুভ অন করিনি। ফার্স্ট থিং ইজ আপনার কি ক্যামেরা লাগবে, দ্যাট ডিপেন্ডস অন ইউর ইউসেজ। আপনি ক্যামেরাটা কিসের জন্য ইউজ করতেছেন, আপনার কি কি দরকার। যদি একটা ক্যামেরা ফুলফিল করতে পারে আপনার নিডস, দেন ইটস দ্য বেস্ট ক্যামেরা ফর ইউ, ওয়েদার ইটস আ ক্রপ সেন্সর ক্যামেরা অর ইটস আ ফুল ফ্রেম ক্যামেরা। সো অ্যাজ এ ফটোগ্রাফার আমি অলওয়েজ একটা কোয়েশ্চেন ফেস করি, আই থিঙ্ক আপনারাও ফেস করেন, যে হোয়াট ক্যামেরা শুড আই বাই। সো এটার আনসার কিন্তু স্পেসিফিকলি দেওয়াটা আসলেই ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ আই ডোন্ট নো ইউর নিডস। আপনার কি লাগবে, আপনার চাহিদা কি, আপনার দরকার কি,
সেগুলো আমি জানি না, সো আমি এটা আনসার করতে পারবো না। কার কোন ক্যামেরার দরকার সেটা ডিপেন্ড করে তার নিডসের উপরে। সেম হিয়ার, আমি এই জন্যই কিন্তু এখন পর্যন্ত ক্রপ সেন্সর ক্যামেরা ইউজ করি। দ্য ফার্স্ট থিং ইজ, যেহেতু ক্রপ সেন্সর ক্যামেরাতে একটা 1.6 মানে ক্যাননের ক্ষেত্রে আমি ক্যানন ইউজার, ক্যাননের ক্ষেত্রে 1.6x এর একটা আপনি ক্রপ ফ্যাক্টর পান। দ্যাটস ওয়াই আমি যখন 100mm এর একটা লেন্স ইউজ করি সেটা হচ্ছে তখন 160mm এর কাজ করে। অ্যান্ড এই জিনিসটা আমার অ্যাজ এ স্ট্রিট ফটোগ্রাফার আমার খুব কাজে লাগে, বিকজ স্ট্রিট ফটোগ্রাফি বলা যায় ইটস আ হবি, আমার জন্য ইটস আ হবি। সো স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা চাই যে কারোর নোটিস বা কেউ আমাদেরকে নোটিস করার আগে যাতে আমরা ছবিটা তুলতে পারি। অ্যান্ড এটার জন্য করতে হয় কি, আমাদের একটু দূর থেকে ছবিটা তুলতে হয়, বা যত দূরে থাকা পসিবল তত বেটার হয়। স্ট্রিট ফটোগ্রাফি একটা বেসিক রুল যেটা আমি ফলো করি সেটা হচ্ছে আপনার মানুষকে জানতে না দেওয়া, আমি যার ছবি তুলতেছি সাবজেক্টকে জানতে না দেওয়া যে আমি তার ছবি তুলতেছি। তো এই জিনিসটা করে কি আমি একটা ক্যান্ডিড মুভমেন্ট পাই। সো এর জন্য হচ্ছে আমার একটু দূরে থাকা দরকার, আমার সাবজেক্টের থেকে যতটা সম্ভব আমি দূরে থাকাটা আমার জন্য বেটার। সো এই ক্ষেত্রে কিন্তু ক্রপ সেন্সর বডি কিন্তু খুব ভালো একটা পারফর্ম করে, কারণ যেহেতু এখানে একটা ক্রপ ফ্যাক্টর পাচ্ছি, আমি 50mm ইউজ করলে আমি অলমোস্ট 82 to 85mm এর একটা রেঞ্জ পাবো। আমি 200mm ইউজ করলে ওখানে হচ্ছে অলমোস্ট ইটস লাইক 60 120 320mm এর আমি একটা ফোকাল লেংথ পাচ্ছি। এই জিনিসটা কিন্তু ফুল ফ্রেমের ক্ষেত্রে আমি পাবো না। সো দ্যাটস আ বিগ ফ্যাক্টর। অ্যান্ড অনেক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বলেন, অনেক স্ট্রিট ফটোগ্রাফার আছে, প্রো স্ট্রিট ফটোগ্রাফার, প্রো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যারা হচ্ছে এই জিনিসটা ফলো করে। আই হ্যাভ সিন দেম ইউজিং ক্রপ সেন্সর ক্যামেরাস। অ্যান্ড যদিও এটা একটা কন্ট্রোভার্সির ব্যাপার, বাট স্টিল দে ইউজ দ্যাট ফর বেটার ফোকাল লেন্থ। কারণ আপনি যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, সাপোজ আপনি কোনো অ্যানিমেলের কিন্তু অতটা কাছে যেতে পারতেছেন না, যখন আপনি কোনো অ্যানিমেলের অত কাছে যেতে পারতেছেন না, তখন কিন্তু এই এক্সট্রা যে একটা ফোকাল লেন্থ বা এক্সট্রা যে একটা জুম আপনি পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু খুব ভালো ম্যাটার করে। অ্যান্ড এরপরের যে ব্যাপারটা আমার জন্য খুব বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যখন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি। আপনি যদি আমাকে ইনস্টাতে ফলো করেন তাহলে দেখবেন আমার ইনস্টাতে অনেক ল্যান্ডস্কেপ মানে ফটোজ আপলোডেড আছে, বিকজ আই লাইক টু শুট ল্যান্ডস্কেপস অ্যাজ ওয়েল। সো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে আমার হচ্ছে এই যে ফার্স্টে যে জিনিসটা ডিসকাস করলাম, যে আপনি ফুল ফ্রেম বডিতে হচ্ছে বেশি এফ স্টপে কম ডেপথ অফ ফিল্ড পাবেন। অ্যান্ড এই জিনিসটা কিন্তু ক্রপ সেন্সর বডিতে একটা বেনিফিট বলা যায় ফর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার, যে আপনি কম এফ স্টপে বেশি ডেপথ অফ ফিল্ড পাবেন। মানে হচ্ছে আপনি যদি একটা ফুল ফ্রেম বডিতে f4 ইউজ করেন, তখন যদি তার ডেপথ অফ ফিল্ড 1 মিটার হয়, তাহলে আপনি যদি একটা ক্রপ সেন্সর বডিতে f4 ইউজ করেন বা f stop 4 ইউজ করেন, তখন হচ্ছে আপনি 1 মিটারের চাইতে আরও বেশি কিন্তু ডেপথ অফ ফিল্ড বা ফোকাস এরিয়া আপনি পাবেন। অ্যান্ড এই জিনিসটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে, কারণ যখন কম এফ স্টপে বেশি ফোকাল এরিয়া পাবো, বেশি ফোকাস এরিয়া পাবো, তখন হচ্ছে আমি আমার ছবিটাকে কিন্তু ভালোভাবে এক্সপোজ করতে পারবো। আমার আইএসওটা বাড়াতে হবে না, শাটার স্পিড বাড়াতে হবে না, তখন হচ্ছে আমি কম এফ নাম্বারে বা কম অ্যাপারচারে কিন্তু ভালো এক্সপোজার পাবো, যেটা কিন্তু আমরা ফুল ফ্রেম বডিতে পাইতাম না। কারণ ফুল ফ্রেম বডিতে সাপোজ আপনার যদি একটা জিনিসকে ফোকাস করতে আপনার f8 ইউজ করতে হচ্ছে, অ্যান্ড আপনি সন্ধ্যার টাইমে বা লো লাইটে শ্যুট করতেছেন, তখন হচ্ছে আপনি অত বড় ফোকাস এরিয়াকে আপনি কম্পেনসেট করার জন্য যখন ফোকাস আপনি অ্যাপারচারটা বাড়িয়ে দিবেন, মানে এফ স্টপ নাম্বার বাড়িয়ে দিবেন, তখন হচ্ছে আপনার এক্সপোজারটা ডাউন হয়ে যাবে। অ্যান্ড ইউ হ্যাভ টু make that ISO go higher or shutter speed lower। এই ক্ষেত্রে আপনার একটা shutter speed কমের জন্য একটা ব্লার আসতে পারে, একটা শেকি মুভমেন্ট আসতে পারে। সো দ্যাটস আ বেনিফিট অ্যাজ আ ক্রপ সেন্সর ইউজার আই গেট অল দ্য টাইম। বাই প্রফেশনের কথা বলি, বাই প্রফেশন আমি একজন প্রোডাক্ট ফটোগ্রাফার। অ্যান্ড প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু ফুল ফ্রেম বডি অথবা ক্রপ সেন্সর বডি অতটা আমার ক্ষেত্রে ম্যাটার করে না, কজ যখন প্রোডাক্টের শ্যুট করতেছি তখন অলরেডি আমি প্রোডাক্টটাকে ওয়েল লিট করে রাখি বা ওখানে লাইট সেট আপ খুব ভালো থাকে। দ্যাটস ওয়াই আমার লো লাইট পারফরমেন্স লাগতেছে না। অ্যান্ড প্রোডাক্ট ফটোগ্রাফিতে আমার মুভমেন্ট অত বেশি হচ্ছে না, দ্যাটস ওয়াই আমার হায়ার এফপিএস লাগতেছে না, আমার বেশি ডাইনামিক রেঞ্জ ওইখানে লাগতেছে না। তো ক্রপ সেন্সর বডি এই ক্ষেত্রে আমার জন্য কাজ করে দেয়। আই basically don't need a full frame camera for that only. So finally এটা বলা যায় যে আপনি কোন ক্যামেরা নেবেন, whether it's a full frame or a crop sensor camera, সেটা ডিপেন্ড করে আপনার নিডসের উপরে। যদি একটা crop sensor ক্যামেরা আপনার নিডস ফুলফিল করতে পারে অ্যান্ড আপনার বাজেট টাইট হয়, দেন গো ফর এ crop sensor ক্যামেরা। এখনকার মার্কেটে crop sensor ক্যামেরাও কিন্তু খুব ভালো ভালো স্পেসিফিকেশনস নিয়ে আসতেছে, অ্যান্ড দে পারফর্ম a lot better than cheaper full frame cameras। যেহেতু crop sensor ক্যামেরা আমার সকল নিডস পূরণ করতেছে, দ্যাটস ওয়াই I use a crop sensor camera only। অ্যান্ড এক্ষেত্রে ক্রপ সেন্সর ক্যামেরা ইউজ করার দরুন আমি যে টাকাটা সেভ করতে পারতেছি, সেই টাকাটা হচ্ছে আমি লেন্স ইনভেস্ট করতে পারবো বা আমার অন্য কোনো ইকুইপমেন্টে আমি ইনভেস্ট করতে পারবো। দ্যাটস ইট।